হ্যালো স্টুডেন্টস, তো কি খবর তোমাদের? তো তোমাদের অ্যাডমিশন জার্নি কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। তো শুরুতেই আমি একটা কথা জানিয়ে রাখি যে তোমাদের অ্যাডমিশনের সময়টা এটা হচ্ছে জীবনের সবথেকে ক্রুশিয়াল একটা সময়। তো ট্রাই করবা যে এই সময়টা যাতে কোনোভাবেই নষ্ট না হয়। তুমি তোমার দিক থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করো যেন দিনের ম্যাক্সিমাম সময়টা তুমি পড়াশোনার ক্ষেত্রে ব্যয় করতে পারো। বুঝতে পারছি? তুমি তোমার দিক থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করো। বাকিটা তো উপর আল্লাহর হাতে। বুঝতে পারছো? তো বেশি কথা না বলে আজকে আমরা আমাদের টপিকটা শুরু করে দিই। তো দেখো এইখানে কিন্তু লিমিটের একটা ম্যাথ লিখছি। তো এই কোশ্চেনটার দিকে তাকাইলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে অ্যাডমিশনের যে কোশ্চেনের লেভেল সেটা দিন দিন কোন লেভেলে চলে যাইতেছে। বুঝতে পারছো? তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় 20-21 সালে ধরা হয়েছিল। তো দেখো এখানে কি দেওয়া আছে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আর সুন্দর একটা ফাংশন দেওয়া আছে। তো এই ফাংশনটা দেখেই কিন্তু অনেকে ভয়ে এই কোশ্চেনটাকে অ্যান্সারই করবে না। বুঝতে পারছো? কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি নিয়মটা জানা না থাকো তো তুমি কিন্তু ইজিলি এই ধরনের কোশ্চেনগুলো সলভ করতে পারবে। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমরা এইচএসসিতে অনেক সলভ করছি যে লিমিট যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকতো। বুঝতে পারছি? তো তোমাদের মধ্যে কিন্তু একটা মিসকনসেপ্ট আছে যে অ্যাডমিশনে হয়তো বইয়ের বাইরের টপিক থেকে কোশ্চেন করা হয়। তো এই ধারণাটা কিন্তু ভুল। তোমাদের বইয়ের বাইরের কোনো টপিক থেকে সিঙ্গেল একটা কোশ্চেনও করা হবে না। তোমাদের বইয়ে যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন করা হবে, কিন্তু একটু ঘোরায় করবে। বুঝতে পারছো? তো এখন এই নিয়মটা দেখো, এই ম্যাথটা দেখো কিভাবে আমরা সলভ করতে পারি। তো আমি তোমাদের জেনারেল নিয়মটা আগে একটু মনে করাই দিই যে যখন যখন আমরা এইচএসসিতে কোশ্চেন সলভ করতাম যে লিমিট এক্স টেন্ডস টু যখন ইনফিনিট থাকতো তখন কিভাবে সলভ করতাম যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিট, উপরে একটা বহুপদী ফাংশন থাকতো, নিচে একটা বহুপদী ফাংশন দেওয়া থাকতো। সাপোজ আমি লিখি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাসের 1, এনে আছে সাপোজ ধরো 2x স্কোয়ার মাইনাসের 2x মাইনাসের 1। তো এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করতাম বলতো? আমরা কিন্তু সিম্পলি উপরে কি করতাম, এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার আছে সেটাকে কমন নিতাম। তো এইখানে দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, 2 না, এক্স স্কোয়ার না, তার মানে উপর থেকে এক্স স্কোয়ারটাকে কমন নিতাম। নিচেও দেখো নিচেও সর্বোচ্চ পাওয়ার কত, এক্স স্কোয়ার, তার মানে তখনও কিন্তু আমরা নিচে থেকে এক্স স্কোয়ারটাকে কমন নিতাম। তারপরে কি আমরা লিমিটটাকে বসাই দিতাম। কেন? কারণ আলটিমেটলি কিন্তু আমরা একটা জিনিস জানি যে 1/ইনফিনিটি এটার ভ্যালু কত, 0। 1/ইনফিনিটি এটার ভ্যালু কত, 0। তো কোশ্চেনটা দেখো এখন লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি কি করতাম, উপরে এক্স স্কোয়ারটাকে কমন নিতাম। যে থাকে কি, এখানে থাকে 1 প্লাস এখানে থাকে 5/x, এখানে থাকে 1/x স্কোয়ার। আর নিচে দেখো নিচে কি থাকে, এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ারটাকে কমন নিতাম তো এখানে কি থাকে 2 মাইনাসের 2/x আর এখানে থেকে মাইনাসের 1। বুঝতে পারছো? তো দেখো এখানে এক্স স্কোয়ার কাটা। এই কাজটা কেন করতাম আমরা? কারণ দেখো এখন যদি আমরা যে লিমিটের ভ্যালুটা আছে এক্স টেন্ডস টু ইনফিনিটি এটা বসায় দিই, আলটিমেটলি এখানে কি আসতে আসতে 5/ইনফিনিটি, এখানে আসতে আসতে 1/ইনফিনিটি স্কোয়ার মানে 1/ইনফিনিটি। তার মানে কি 5/ইনফিনিটি এটার ভ্যালু কত, 0 না? আবার 1/ইনফিনিটি এটার ভ্যালু কত, 0 না? নিচেও কিন্তু সেম, এখানে যেহেতু এক্স আছে, সরি এখানে কিন্তু একটা এক্স স্কোয়ার, তো এইখানে ভ্যালুটাও কিন্তু 0 আসতো, নিচে ইনফিনিটি আসতো, তার মানে 2/ইনফিনিটি মানে 0। এখানেও সেম 1/ইনফিনিটি আসতো, এটার ভ্যালু কত হইতো, 0। তার মানে যদি যদি এখন আমরা এই ফাংশনে এক্স এর লিমিটটা বসাই দিতাম আলটিমেটলি এখানে আসতো 1, এটার ভ্যালু 0, ওটার ভ্যালু 0 থাকতো, আর নিচে 2 মাইনাস 0 মাইনাস 0। তো আলটিমেটলি ভ্যালুটা কত আসতো, এই লিমিটটার 1/2। বুঝতে পারছো? তো সেম কনসেপ্ট কিন্তু আমরা এইখানে এইখানে অ্যাপ্লাই করব। বলছি না তোমাদের বইয়ের বাইরের কোনো টপিক থেকে কোশ্চেন করা হবে, কিন্তু যে টপিকগুলো আছে এগুলো থেকে ঘোরায় কোশ্চেন করবে। বুঝতে পারছো? তো এখন দেখো এটাকে কিভাবে সলভ করতে পারি। দেখো এই ক্ষেত্রেও কিন্তু দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। তার মানে দেখো এইখান থেকে তুমি কি, এই যে বাইরে যেহেতু এক্স স্কোয়ার আছে, এখন আমরা ডিরেক্ট যদি এক্স এর ভ্যালুটা বসাই দিতাম যে এক্স টেন্ডস টু ইনফিনিটি, তার মানে কি এখানে ইনফিনিটি স্কোয়ার আসতেছে না, আলটিমেটলি পুরো ফাংশনটার ভ্যালু কত আসতো, ইনফিনিটি। তো ওইটা কি অপশনে আসছে, নাই। তার মানে কিভাবে সলভ করবে এখন এটাকে, তো তুমি কি করবা, সিম্পলি সিম্পলি ওই নিয়মটাই অ্যাপ্লাই করবা। যখনই লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকবে তার মানে আমাদের এই এক্স স্কোয়ারটাকে কাটতে হবে। সিম্পলি তো আমরা কি করব, প্রত্যেকটা থেকে এক্স স্কোয়ার কমন নেব, নিচে যেহেতু আছে নিচে থেকে কি করব, এক্স স্কোয়ারটাকে কমন নেব। তো আলটিমেটলি এখান থেকে যদি, সরি, নিচ থেকে যদি আমরা এক্স স্কোয়ারটাকে কমন নিতাম কি থাকতো এখানে, এক্স স্কোয়ার প্লাসের 1/x স্কোয়ার।
প্লাস এখানে কি থাকতো, যদি আমরা এক্স স্কোয়ারটা কমন, এখানে থাকতো এক্স প্লাস এখানে 7/x স্কোয়ার। সেম এখানেও 1/x স্কোয়ার প্লাস এখানে থাকতো 6, এখানে কি থাকতো 1 মাইনাস 5/x স্কোয়ার। বুঝতে পারছো? তো এখন দেখো, আমি যদি এই এক্স স্কোয়ার দিয়ে এখন প্রত্যেকটাকেই গুণ করে দিতাম, তো কি হতো, প্রত্যেকটাকে যদি গুণ করে দিতাম, এই এক্স স্কোয়ার কাটা, এই এক্স স্কোয়ার কাটা যেত না, প্রত্যেকটার সাথে এক্স স্কোয়ার গুণ করে দিতে এটাও কাটা যেত, এটাও কাটা যেত। বুঝতে পারছো? এখন দেখো ভিতরে কি থাকতেছে, এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এখানে থাকছে এক্স প্লাস 7/x স্কোয়ার, তো এখানে থাকতেছে 1 প্লাস 1/x স্কোয়ার, আর এখানে 1 মাইনাস 5/x স্কোয়ার। তো এখানে একটু খেয়াল করো, এখন যদি আমরা ডিরেক্ট এক্স এর যে ভ্যালুটা আছে, এক্স টেন্ডস টু ইনফিনিটি, এটা যদি আমরা এই ফাংশনে বসাই দিই, তো আলটিমেটলি দেখো 2 বাই, নিচে কি আসে, এখানে আস্তে আস্তে ইনফিনিটি প্লাস এখানে আস্তে আস্তে 1/ইনফিনিটি স্কোয়ার, মানে 1/ইনফিনিটি। তো এটার ভ্যালু কত, 0 না? 1/ইনফিনিটি আসতো 0 প্লাস 3, সেম এখানে আসতো ইনফিনিট, আর এটার ভ্যালু কত আসতো 0 প্লাস 5/1 প্লাস এখানে কত আসতো 1/ইনফিনিটি। তার মানে আলটিমেটলি এখানেও কিন্তু ভ্যালুটা আসতো কত, 0 প্লাস 6/1 মাইনাস এখানেও কিন্তু আসতো 0। বুঝতে পারছো? তো এখানে এটাকে সলভ করি, তো আলটিমেটলি দেখো এইখানে কি আছে, 0 প্লাস ইনফিনিট মানে কি ইনফিনিট, মানে 2/ইনফিনিট মানে কত 0, এইখানে 3/ইনফিনিট মানে কত 0, তার মানে এখানে 0 প্লাস 0 প্লাস এইখানে কত আসতে আছে দেখো 5/1 প্লাস 0, তার মানে আলটিমেটলি অ্যান্সার কি 5 না? আর এখানে কি 1 থেকে 0 গেলে তো একই থাকে, মানে 6/1 মানে 6। তো আলটিমেটলি যদি আমরা যোগ করে দিই 11, বুঝাইতে পারছি? তো এখানে যদি আমি বলি এই ম্যাথটার তাহলে অ্যান্সারটা কি হবে, 11। বুঝতে পারছো না? তো যখনই দেখবা লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিট আর এইরকম একটা বহুপদী ফাংশন দেওয়া আছে, তখন তুমি ট্রাই করবা এই নিয়মটা অ্যাপ্লাই করা। বুঝতে পারছো? যে পাওয়ারটা আছে এটাকে এখানে আছে এক্স স্কোয়ার, তাই আমি কিন্তু এখানে এক্স স্কোয়ার নিচ থেকে কমন নিয়েছিলাম। বুঝতে পারছো? দেন কাটাকাটি করে লিমিটের ভ্যালুটা বসা দিছি, পরে যেটা আছে সেটা কিন্তু আমাদের অ্যান্সার। তো এখন এই ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো, তোমরা সেম টাইপের আরেকটা ম্যাথড তৈরি করতে পারো, তাহলে তোমাদের যা বুঝাইলাম এই জিনিসটা আরো ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো। তো সাপোজ এইরকম কোশ্চেন দেওয়া থাকতো যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, সেম উপরে আছে 2x আর নিচে আছে x প্লাস 1। বুঝতে পারছো? তো এটাকেও কিন্তু আমরা সেম ভাবেই সলভ করতে পারতাম। দেখো এখানে যদি আমরা ডিরেক্ট বসা দিতাম, তো আলটিমেটলি কি আসতো, উপরে আসতো ইনফিনিট, নিচে আসতো ইনফিনিট, নিচে আসতো ইনফিনিট। তো এইটার ভ্যালু কিন্তু ইনফিনিট, এটা হচ্ছে আনডিফাইন্ড একটা ফর্ম, এটাতে তৈরি করা যাবে না। তো এখানেও কিন্তু আমরা সেম নিয়মটাই অ্যাপ্লাই করে দিতাম, যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তার মানে উপরে তো 2x, ওটা কমন নেওয়ার কিছু নেই, নিচ থেকে কি কমন নিতাম, এক্সটাকে কমন নিতাম, এখানে থাকো 1 প্লাস 1/x। বুঝতে পারছো এতটুকু? তো দেখো আলটিমেটলি এই এক্স কাটা, এখন যদি আমরা লিমিটের ভ্যালুটা বসাই দিতাম, উপরে থাকতো 2, নিচে কি থাকতেছে এখানে 1 প্লাস 1/ইনফিনিটি, তো এটার ভ্যালু কি 0 না? তার মানে আলটিমেটলি 2/1, আলটিমেটলি এটার আনসার কত আসছে 2। বুঝতে পারছো? তো দেখো এটা বুঝে থাকলে আরেকটা ম্যাথ সলভ করি আমরা। দেখো সেম সেম লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, একটু করে 3x প্লাস 7 আর নিচে আছে ধরো 2x মাইনাস 1, তো এইটার ভ্যালু 5। তো দেখো এই কোশ্চেনগুলো দেখানোর কিন্তু একটা উদ্দেশ্য আছে। দেখো এইটা আমি তোমাদের এখন কিন্তু টাইপ ওয়াইজ দেখাইতেছি যে এইটার ভ্যালু কত, হ্যান দেন এই টাইপ ওয়াইজ, কিন্তু যখন অ্যাডমিশনে এক্সাম দিবা তখন কিন্তু এরকম টাইপ ওয়াইজ থাকবে না। বুঝতে পারছো? তো তখন যেন কুইক ভাবে ব্রেনে তোমরা ক্যাচ করতে পারো ম্যাথটা, এই কারণে কিন্তু সবগুলো একবারে দেখানো। বুঝতে পারছো? তো দেখো এখানেও কিন্তু সেম, এখানেও আমরা কি করতে পারতাম, উপর থেকে এক্সটাকে কমন নিই, তো এখানে কি থাকতো 3 7/x আলটিমেটলি। তো এখানে কি থাকবে, এক্সটাকে কমন নিই 2 মাইনাস 1/x। বুঝতে পারছো? এই এক্স কাটা, লিমিটের ভ্যালু বসা দাও, এইখানে কত আসতো 0, এখানে কত আসতো 0, আলটিমেটলি অ্যান্সার 3/2। তো একটা জিনিস খেয়াল করো, যখনই লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকবে, কি থাকবে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন, সেম ঘাতে এখানে দেখো এক্স এর পাওয়ার 1 আছে না, নিচেও কিন্তু এক্স এর পাওয়ার কত আছে
1 আছে, যদি এরকম সেম ঘাতের থাকে তখন তুমি কি করবা, এইটার যে সহগ উপরে x এর যে সহগ আর নিচের x এর যে সহগ এটা লিখে দাও, এটা কিন্তু অ্যান্সার আমাদের 3/2। বুঝতে পারছো? এটাই কিন্তু আমাদের আলটিমেটলি অ্যান্সার। বুঝতে পারছো না? তো দেখো বললাম এটা কখন অ্যাপ্লাই করবা, যখন পাওয়ার দুটা সেম থাকবে, উপরে যে এক্স ফাংশন আছে ওটা পাওয়ার সেম, নিচে এক্স ফাংশন আছে ওটা পাওয়ার সেম, তখন কি উপরেরটার সহগ ভাগ হচ্ছে নিচেরটার সহগ, যেটা আসবে এটাই কিন্তু ওই লিমিটের অ্যান্সার। সাপোজ একটা উদাহরণ দিয়ে বলছেন, যদি ধরো সাপোজ লিন x টেন্ডস টু ইনফিনিটি, তোমাকে বললো যে এক্স স্কোয়ার প্লাসের 5x মাইনাসের 1, এখানে বললো 2x মাইনাসের 1 মাইনাসের এক্স স্কোয়ার। এখন তোমাকে বললো যে এখানে লিমিটেড ভ্যালুটা কত আসবে, তো তোমাকে আমি বলছি যদি পাওয়ারগুলো সেম থাকে, দেখো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2x স্কোয়ার মানে সর্বোচ্চ, আর নিচে দেখো সেম, এখানেও কিন্তু x এর পাওয়ার 2 আছে সর্বোচ্চ। আমরা তখন কি বলছি, যদি এইরকম বহুপদী ফাংশনের পাওয়ার দুইটা সেম ঘাতের থাকে, মানে উপরেও এক্স স্কোয়ার আছে সর্বোচ্চ, নিচেও আছে এক্স স্কোয়ার সর্বোচ্চ, আর কি থাকবে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তখন অ্যান্সারটা বলছি না ডিরেক্ট। তো উপরে যে যে সর্বোচ্চ এটা সহগটা কত 1, নিচে দেখো এক্স স্কোয়ার এটার সহগটা কত -1, তো আলটিমেটলি এটার অ্যান্সার আসতে পারে -1। বুঝতে পারছো? বুঝতে পারছো এইটা ম্যাথটা? তো এখন দেখো, এখন যদি পাওয়ার দুটা সেম না থাকে উপরে নিচে, তখন কিভাবে সলভ করবো এটা কি। এখন এই কোশ্চেনটা একটু দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তো তোমাকে কোশ্চেনে কি দেওয়া আছে 3x কিউব প্লাসের 6x প্লাসের 1, আর নিচে আছে 4x পাওয়ার 4 মাইনাসের 1। তো এখন দেখো উপরে x এর সর্বোচ্চ পাওয়ার কত কিউব, x কিউবটা, আর নিচে x এর সর্বোচ্চ পাওয়ার কত 4, মানে x টু দি পাওয়ার 4। এখন কিন্তু পাওয়ার দুটো সেম নেই, এখন কিন্তু তুমি বলতে পারবে না যে এখানে অ্যান্সার 3/4। বুঝতে পারছো? এটা কি হবে অ্যান্সার? এইটা কিন্তু অ্যান্সার না, কারণ এখানে যদি পাওয়ার সেম থাকতো তখন তুমি এটা ইজিলি বলতে পারবে। তখন এটাকে কিভাবে সলভ করবো, সেম সেম দেখো নিচের সর্বোচ্চ পাওয়ার, তুমি এই ক্ষেত্রে দেখবা কি যে সর্বোচ্চ পাওয়ার কত আছে, কোন ক্ষেত্রে, যখন দেখবা উপরে আর নিচের পাওয়ারটা সিমিলার হইতেছে, উপরে সর্বোচ্চ পাওয়ার x কিউব, নিচে হচ্ছে x পাওয়ার 4, এরকম যখন সিমিলার হবে না তখন সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে এটাকেই তুমি কমন নেবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তো দেখো সর্বোচ্চ পাওয়ার আছে x পাওয়ার 4, তার মানে উপরে কমন নেব কি x পাওয়ার 4, তো এখানে কি আসতেছে 3/x প্লাস এখানে কি আসতেছে 6/x, এখানে কি আসতেছে 1/x পাওয়ার 4, বুঝাইতে পারছি? আর নিচে কি সর্বোচ্চ পাওয়ার x পাওয়ার 4 কমন নাও, এখানে থাকতেছে 4 মাইনাস 1/x পাওয়ার 4, আলটিমেটলি এটা একটা এটা একটা। বুঝাইতে পারছি? তো এখন খেয়াল করো, এখানে যদি আমরা এই ফাংশনটার মধ্যে লিমিটের ভ্যালুটা বসা দিই x টেন্ডস টু ইনফিনিটি, তার মানে দেখো এখানে কি আসছে 3/ইনফিনিটি প্লাস 3/ইনফিনিটি প্লাস 1/ইনফিনিটি। বুঝতে পারছি? তার মানে দেখো এখানে এটার ভ্যালু কত আসতো 0, এটার ভ্যালু কত আসতো 0, এটার ভ্যালু কত আসতো 0, তার মানে দেখো উপরে আলটিমেটলি কিন্তু আসতেছে 0, আর নিচে কত আসতেছে 4 মাইনাস 1/ইনফিনিটি, মানে কি 0। হচ্ছে কি বোঝা নেই? তো দেখো আলটিমেটলি অ্যান্সারটা কত 0। বুঝতে পারছি? তো এই বিষয়টা সব সময় মাথায় রাখো, এই বিষয়টা সব সময় মাথায় রাখো। তার মানে নিচে যদি ঘরে যদি পাওয়ার বড় হয়, সেম কি বললাম, হরে যদি পাওয়ার বড় হয় মানে যখনই লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিট থাকবে, আর দেখবা হরে যদি পাওয়ারটা বড় আছে, বুঝতে পারছো, থাকবে কি এক্স টেন্ডস টু ইনফিনিট, হরে পাওয়ার বড় লবের থেকে, তার মানে এটার অ্যান্সার আসবে কত 0, অলওয়েজ এই লিমিটের মান বের করলে অ্যান্সার আসবে কত 0। আর তুমি চাইলে কিন্তু এই যে প্রসেসটা দেখে দিলে যে সর্বোচ্চ যে পাওয়ার আছে সেটাকে কমন দিবা, তাহলে কিন্তু ইজিলি অ্যান্সারটা বের করতে পারবা যদি তোমার কনফিউশন থেকে থাকে। বুঝতে পারছো? আর তুমি যদি ট্রিক্স কাজে লাগাইতে চাও কি করবা, যে নিচে পাওয়ার মানে যদি বড় থাকে উপরেরটার থেকে, তার মানে তখন ওই লিমিটের ভ্যালু কত আসবে 0, কখন, যখন এক্স টেন্ডস টু ইনফিনিট আসবে থাকবে। বুঝতে পারছো? এই দেখো এখন পরেরটা দেখো, এখন যদি লবে পাওয়ার বড় হয় তখন কি হয়, তো এখন একটু খেয়াল করো,
এখন একটা মান সলভ করো যে এখানে লবে পাওয়ার সেম লিমিট কি দেওয়া থাকবে x টেন্ডস টু ইনফিনিটি। এখন সাপোজ ধরো এই কোশ্চেনটা দেওয়া আছে, বুঝতে পারছো? এখানে কি দিয়েছে এই কোশ্চেনটা। এখন দেখো x এর পাওয়ার সর্বোচ্চ কত টোটাল ফাংশনে x কিউব না, তার মানে দেখো এটা আসছে কত লবে, তার মানে লবে যদি পাওয়ারটা বড় হয় তখন কিভাবে সলভ করবো? সেম বলছি, সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে এইটাকে তুমি কমন নেবে, আছে কত x কিউবটাকে কমন নেবে, এখানে থাকতেছে 6 প্লাস 9/x²। আর নিচে কি, নিচেও কিন্তু সর্বোচ্চ পাওয়ার যেটা আছে ওইটাকেই কমন নিতে হবে, আর মানে আলটিমেটলি এখানে থাকবে 5/x² মাইনাস 3/x²। কাটাকাটি করে দাও। এখন লিমিটের ধারণা বসে x টেন্ডস টু ইনফিনিটি। আলটিমেটলি দেখো এখানে তো 6, এখানে কত আসবে 0 না, 1/ইনফিনিটি মানে 0। আর এখানে কি আসতেছে দেখো 1/ইনফিনিটি মানে কি 0, সরি এখানে প্লাস থাকবে, এখানে যদি বসা দিতাম x টেন্ডস টু ইনফিনিটি, এটার ভ্যালু কত আসছে 0, আলটিমেটলি কি 6/0। তো এইটার ভ্যালু কি জানি আমরা ইনফিনিটি, অসংজ্ঞায়িত যেটাকে বলি আমরা, বুঝতে পারছো? তার মানে একটা জিনিস খেয়াল করো, এখন যদি লবের পাওয়ার বড় হয়, কি বললাম যে লবের পাওয়ারটা যদি বড় হয় কার থেকে, হরের পাওয়ারের থেকে। লবের দেখো সর্বোচ্চ পাওয়ার x কিউব, নিচে আছে কত x এর সর্বোচ্চ পাওয়ার x²1। তার মানে কি লবের পাওয়ার বড় না, তার মানে লবের পাওয়ার বড় হইলে যদি তখন x টেন্ডস টু ইনফিনিটি থাকে, তার মানে ওইটার ভ্যালু সবসময় কি আসবে ইনফিনিটি, ওই লিমিটের ভ্যালু সবসময় কি আসবে ইনফিনিটি। তুমি চাইলে এটা ট্রিক্স হিসেবেও মনে রাখতে পারো, অথবা তোমাকে জেনারেল যে নিয়মে দেখা দিলাম এই নিয়মেও কিন্তু তুমি সলভ করে নিতে পারো, বুঝতে পারছো? তো এই ছিল আমাদের যখন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাকবে, উপরে একটা বহুপদী ফাংশন নিচে একটা বহুপদী ফাংশন থাকবে, তখন আমরা কিভাবে সলভ করব। আশা করি তোমাদের জিনিসটা ভালো করে বোঝাতে পারছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।